হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে চাঁদের নিচে প্রেম কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের গল্প হচ্ছে শিকল ছিন্ন মুক্তা। তো আজকের গল্প শুরু করি। চাঁদের আলোয় রাত গভীর হয়ে আসছে। জানালার ধারে দাঁড়িয়ে আছে মুক্তা। চাঁদ দেখছে, তার চোখে অজস্র অশ্রু জমে আছে। এক নিঃশব্দ ধারা নেমে যাচ্ছে। বিয়ের পর থেকে তার জীবন যেন অদৃশ্য শিকলে বাঁধা। অভিজিৎ, তার স্বামী, সবার কাছে সম্মানিত, শক্তিশালী, গুরুত্বপূর্ণ। কিন্তু বাড়িতে সে শুধু মুক্তার উপর হুকুম চালায়। মুক্তা সবসময় চেষ্টা করে অভিজিতের মনের মতো কাজ করতে। রান্না করে, ঘর সাজায়, ছোট ছোট কাজগুলো নিখুঁত করতে চায়, কিন্তু কখনোই যথেষ্ট নয়। প্রতিটা কাজের জন্য সে অপমানের মুখোমুখি হয়। মনে হয় সে ভুলেই জন্মেছে। কেন সে কখনো প্রশংসা পায় না? কেন কেউ তার কষ্ট বোঝে না? মুক্তা নিজের ভেতরে ভেতরে বলল, আমি কি সত্যি এতটা ছোট, নাকি অভিজিৎ আমাকে এইভাবে ভাঙছে? চাঁদ, তুমি তো সব দেখছো। আমাকে মুক্তি দাও, আমাকে এই শিকল থেকে বের করে দাও। আমি বাঁচতে চাই। প্রতিদিন সেই অবহেলা আরও গভীর হয়ে যায়। সকালে উঠে রান্না করলে বলবে লবণ কম, ঘর সাজালে বলবে অগোছালো, বাইরে যেতে চাইলে অবাধ্য চোখে তাকিয়ে বলে তুমি কোথায় যাবে, তোমার জায়গা এখানে। ফোন চেক করতে না দিলে রাগ করে, বন্ধুর সাথে কথা বললেই সন্দেহ করে। আমার স্বপ্নগুলো, ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো ধীরে ধীরে মরে যাচ্ছে। সেই হাসি, সেই খোলা চোখে তাকানো, হাত ধরে পার্কে হাঁটা, চাঁদের আলোয় ভেসে থাকা মিষ্টি কথা, সব কিছু যেন একে একে গিয়ে হারাচ্ছে। মনে হয় জীবনটা শুধু শিকল আর নিয়মের মধ্যেই আটকা পড়ে গেছে। প্রতিটা দিন একসাথে কাটানো মুহূর্তের বদলে এখন শুধু নিঃশব্দ দুঃখ আর একাকিত্ব। মুক্তা মনে মনে বলে, আমি কি কখনো আবার সেই আনন্দ ফিরে পাবো? আমি কি সত্যিই এমন এক পৃথিবীতে জন্মেছি যেখানে কেবল কষ্টই আমার ভাগ্য? চোখে জল জমে, কিন্তু সেই জলেই লুকিয়ে আছে একটি ক্ষুদ্র আশা। মনে হয় যদি কেউ হালকা করে হাত ধরে চোখে চোখ রাখে, শুধু একটি মুহূর্তের জন্য আমাকে শোনে, তবে হয়তো সেই ছোট্ট আনন্দের প্রতিটি অংশ আমার জন্য জীবন্ত হয়ে উঠবে। চাঁদরা একা উজ্জ্বল, কিন্তু তার আলো আমাকে বলছে তুমি এখনো বাঁচছো, তুমি এখনো প্রেম করতে পারো, তুমি এখনো মুক্ত হতে পারো। এই ভাবনা আমার হৃদয়কে অদ্ভুত শক্তি দেয়। যদিও বাস্তবতা কঠিন, তবে সেই ছোট্ট আনন্দের স্মৃতি আমাকে ধীরে ধীরে আবার হাসতে শেখায়, আবার স্বপ্ন দেখতে শেখায়। একদিন সকালবেলা মুক্তা বাজারের ফিরে গেল। অভিজিৎ অনুমতি দিয়েছে, কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, নইলে বাড়িতে ঢুকতে দেয়া হবে না। ভিড়ের মাঝখানে হঠাৎ একটি পরিচিত মুখ দেখা গেল। অর্জুন, কলেজের সেই অর্জুন, যার সঙ্গে চাঁদের আলোয় বসে কত গল্প করেছে। অর্জুনের চোখ এখনো শান্ত, হাসিটা সেই উষ্ণতা ভরা। মুক্তাকে দেখেই তার হাত থেমে গেল। হৃদয় কয়েক মুহূর্তের জন্য থমকে অর্জুন মনে মনে বলল, মুক্তা, তোর চোখে দুঃখ কেন? আমি তো ভেবেছিলাম তুই সুখী, কিন্তু এই চোখ তো অন্য কথা বলছে। আমি কথা বলবো, বলতেই হবে। অর্জুন ধীরে ধীরে এগিয়ে গেল, হালকা হাসি দিয়ে বলল, মুক্তা। অনেকদিন পর। মুক্তা চমকে উঠল, চোখ নামিয়ে হালকা কণ্ঠে বলল, হ্যাঁ অর্জুন, তুই কেমন আছিস? কথা হলো, কিন্তু হৃদয় শান্ত হলো না। অর্জুন বুঝল মুক্তার চোখে দুঃখের ছায়া। সে বলল, কাল সন্ধ্যায় পার্কে আসতে পারবি? শুধু কথা বলবো। মুক্তা মনে মনে দ্বিধায় পড়ল, কিন্তু ভিতর থেকে বলল, যাও, হয়তো এটাই মুক্তির পথ। সন্ধ্যায় চাঁদ উঠে এসেছে আকাশে। পার্কের বেঞ্চে অর্জুন অপেক্ষা করছে। মুক্তা আসলো, তারা দুজনে বসলো। চাঁদের হালকা আলো তাদের চারপাশে মিশে যাচ্ছে। অর্জুন বলল, তোকে দেখে মনে হচ্ছে তুই সুখী নোস। কি হয়েছে? মুক্তা চুপ করে রইল, চোখে জল জমে মাথা নিচু করে বলল,
কিভাবে বলবো অভিজিতের অপমান, তার নিয়ন্ত্রণ। আমি নিজেকে ছোট মনে করি, মনে হয় আমি কখনোই যথেষ্ট নই। অর্জুন শুনল, তারপর ধীরে ধীরে মুক্তার হাত ধরল, বলল, মুক্তা, তুই সুন্দর, তোর নামের মতো তোর মুক্তর হওয়ার অধিকার আছে। প্রেম কখনো বন্ধন নয়, এটি মুক্তির আলো। মুক্তা মনে মনে বলল, সত্যিই তো, ও তো ভুল বলেনি, ও ভুল বলছে না। চাঁদের আলো ধীরে ধীরে পার্কের বেঞ্চটাকে ঘিরে ধরেছে। মুক্তা অনেকক্ষণ চুপ করে বসে থাকে। অর্জুনের কথাগুলো তার মনে ঘুরপাক খাচ্ছে। মনে হচ্ছে এতদিন পর কেউ তাকে দখল করতে নয়, বুঝতে চাইছে। মুক্তা নিজের ভিতরে শক্তি খুঁজে নিয়ে ধীরে ধীরে বলে, সে অর্জুনকে বিশ্বাস করতে শুরু করেছে। মনে হয় সেই মানুষটাই সত্যি তাকে মুক্তির পথ দেখাচ্ছে। এই মানুষটা তার পাশে আছে, তার উপর কোনো বোঝা চাপিয়ে দিচ্ছে না। মুক্তা বলে, আমি মুক্তি পেতে চাই, আমি সত্যি শিকল থেকে বেরিয়ে আসতে চাই, কিন্তু আমি ভাবছি তোকে আমি কিভাবে আমার জীবনসঙ্গী হিসেবে বেছে নেব। এই সিদ্ধান্তটা আমার জন্য সহজ নয়। অর্জুন শান্তভাবে তার দিকে তাকায়। তার চোখে কোনো তাড়া নেই, কোনো দাবি নেই। সে ধীরে ধীরে বলে, এটা কোনো সমস্যা নয়, তুই চাইলে একাই থাকতে পারিস, আমি তোকে দখল করব না, আমি তোর জীবনে জ্বালা হয়ে ঢুকবো না। আমি শুধু চাই তুই শিকল ছিন্ন মুক্তা হোস, বুঝলি? অর্জুন একটু থেমে আবার বলে, তোর উপর আমি কখনো অধিকার বোধ দেখাবো না। তুই স্বাধীন, তুই চাইলে আমার হাত ধরতে পারিস, চাইলে আমাকে বিয়ে করতে পারিস, চাইলে আমার চাইলে আমাকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে পারিস, আবার চাইলে সারা জীবন শুধু বন্ধুর মতো পাশে থাকতে পারিস। তার কণ্ঠে কোনো শর্ত নেই, কোনো জোর নেই, শুধু খোলা আকাশের মতো স্বাধীনতা। মুক্তার বুক হালকা হয়ে আসে। এতদিন পর কেউ তাকে বলে না তুমি আমার, বরং বলে তুমি নিজের। অর্জুন শেষবারের মতো নরম স্বরে বলে, তুই কি আমার হাত ধরতে রাজি? কোনো বন্ধন হিসেবে নয়, শুধু পাশে থাকার জন্যে। মুক্তা চাঁদের দিকে তাকায়, চোখে জল, কিন্তু এবার সেই জল ভয়ের নয়। মনে মনে বলে, এই প্রথম কেউ আমাকে মুক্ত থাকার সাহস দিল। চাঁদের আলোয় তার হাত ধীরে ধীরে এগিয়ে আসে। শিকল নয়, এটা একটা পছন্দ, তার স্বাধীন সিদ্ধান্ত।